শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা উপদেশ, গীতা অষ্টাদশ অধ্যায়, মোক্ষযোগ। শ্লোক সংখ্যা ৫১তম, ৫২তম, ৫৩তম ও ৫৪তম। যে যোগী নিরন্তর অতীন্দ্রিয় বিষয়ের মধ্যে নিজের মনকে নিমগ্ন করে রাখেন, তিনি শান্তিপ্রিয় এবং কামনা, বাসনা, ক্রোধ ও লোভের বন্ধন থেকে মুক্ত থাকেন। সেই যোগী পরম সত্যরূপে ব্রহ্মকে লাভ করেন। বুদ্ধ্বা বিশুদ্ধয়া যুক্ত ধৃত্যাত্মানং নিয়ম্য চ শব্দাদীন বিষয়াং ত্যক্ত্বা রাগদেশৌ বুদ্ধস্য চ বিবিক্তসেবী লঘ্বাসী যতবাক্কয়া মানস ধ্যান যোগপরৌ নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে, শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে, রাগ ও দেশ বর্জন করে, নির্জন স্থানে বাস করে, অল্প আহার করে, দেহ, মন ও বাক সংযত করা, সর্বদা ধ্যানযোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে, অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ববোধশূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন যে সঠিক চেতনা সহকারে আমাদের কর্তব্য পালন করে আমরা সফলতা অর্জন করতে পারি। তিনি ভগবান লাভের জন্য প্রয়োজনীয় শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন। তিনি বলেন যে পূর্ণতা অবস্থার মাধ্যমে আমরা আমাদের বুদ্ধিকে শুদ্ধ করে যা ঐশ্বরিক জ্ঞানে অবস্থিত হই। আমাদের পছন্দ অপছন্দের মধ্যে না জড়িয়ে মনকে নিয়ন্ত্রিত করে ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করা এবং বাক ও দেহের আবেগ দৃঢ়ভাবে শৃঙ্খলাবদ্ধ করে শরীরের যত্নের সাথে সম্পর্কিত কার্যকলাপ যেমন খাবার খাওয়া এবং ঘুমানো ইত্যাদি বুদ্ধিমত্তার সাথে ভারসাম্যকে রক্ষা করতে হবে। যে যোগী নিরন্তর অতীন্দ্রিয় বিষয়ের মধ্যে নিজের মনকে নিমগ্ন করে রাখেন, তিনি শান্তিপ্রিয় এবং কামনা, বাসনা, ক্রোধ ও লোভের বন্ধন থেকে মুক্ত থাকেন। সেই যোগী পরম সত্যরূপে ব্রহ্মকে লাভ করেন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভেত পরাম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ এখানে পরিপূর্ণ অবস্থা বর্ণনা শেষ করেছেন। ব্রহ্মভূত শব্দের অর্থ ব্রহ্মকে উপলব্ধি করা এবং এর মধ্যে অবস্থান করে মানুষ নিজেকে সুখী আত্মা করে তোলে, যার অর্থ অশুদ্ধ এবং বেদনাদায়ক অভিজ্ঞতা থেকে নিজেকে শান্ত এবং অপ্রভাবিত করে রাখা। ন শোচতি মানে কোনোভাবেই শোক বা কোনো ধরনের অসম্পূর্ণতা অনুভব না করা। ন কাঙ্ক্ষতি এর অর্থ হলো একজন ব্যক্তি তার সুখ অর্জনের জন্য বস্তুগত জিনিসের প্রতি কোনো রকম লালসা করে না। এইরূপ যোগী সকলকে সমানভাবে দেখেন এবং সকলের মধ্যে ব্রহ্মের ভিত্তি অনুভব করেন। এমতো অবস্থায় মানুষ অভিজ্ঞ জ্ঞানের রাজ্যে অবস্থান করে। অতএব শ্রীকৃষ্ণ এই শ্লোকটি পরিবর্তনের মাধ্যমে শেষ করেছেন। তিনি বলেছেন যে জ্ঞানের উপলব্ধি এমন অবস্থা অর্জনের পর মানুষ পরাভক্তি অর্থাৎ
ঈশ্বরের প্রেম এবং স্নেহ লাভ করে। জ্ঞানীরা প্রায় গর্ব করে বলে যে ভক্তি করা শুধুমাত্র ঈশ্বরকে উপলব্ধি করার মধ্যবর্তী উপায় হিসাবে। তারা দাবি করে যে ভক্তি কেবল বিবেককে শুদ্ধ করে এবং যাত্রা শেষে কেবল জ্ঞানই থেকে যায়। তাই তারা যুক্তি দেয় যে শক্তিশালী বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা ভক্তিকে অমান্য করে শুধুমাত্র জ্ঞানকে শ্রেষ্ঠত্ব দেয়। কিন্তু এই শ্লোকটি এমন ধারণাকে খণ্ডন করে। শ্রীকৃষ্ণ বলেন যে পরম আত্মজ্ঞান অনুভব করার পর একজন ব্যক্তি সর্বোচ্চ ভক্তির বিকাশ করে।